কবরগুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরা একদিন ছিলাম, আজকে তোমরা আসো ফকফকে দুনিয়ায়, একদিন আমাদের মতো অন্ধকার ঘরে তোমরাও আসবে। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাক कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশাহী তো মাটির নিচে শেষ হয়ে গেল, কত জমিনই তো কত যুবককে অস্তিত্বহীন করে দিল। এটাই সত্য। আজল নে না ছোড়া কেসরা না দারা, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই। মৌতকে ফাঁকি দেওয়া যায় না, ওভারটেক করা যায় না। কোরআন এটাই বুঝায় ইউদরিকাল মৌত, মৌত তোমাকে ধরবেই ধরবে। সীমা রেখা আসতে দাও, থাবা আসতে দেরি হবে না। ভাগবে তো ভাগবে কোথায়, আইনাল মাফার। কোরআন বুঝাইতেছে তুমি কোথায় ভাগবে, তো আল্লাহ আবার বুঝাইতেছে যেখানেই ভাগবে ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে তোমার যাওয়ার ক্ষমতা নাই। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও লাভ হবে না, কারণ আল্লাহ নিজেই বলতেছে আনা মা তুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে হব। আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ কতটুকু দূরত্ব থাকবে আপনার আর আমার, তো আল্লাহ কোরআনে জানায় দিতেছেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো রগের চেয়েও আমি কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আমাকে পৃথক করতে পারবি না, চলে যেতে হবে। বিদায় যে ক্ষেত্রে আসি ভাবেন, আজকে যুবক তোমার পায়ে হাত রেখা বলে তুমি ভাবো তুমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু, বা কিভাবে মূল্যায়িত হবে। নারী ভাবো, মা বোনরা ভাবো যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। হ্যাঁ, আমি চোখে দেখা বলতেছি, আমি পারফিউম ব্যবহার করি না, কিন্তু আমি করতেও পারি না। কারণ কি জানেন? করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। ওই ঘ্রাণ নাকে চলে আসে, যে ঘ্রাণ আমি আমার সফরের সঙ্গে আসছি। ওই সমস্ত কবর থেকে যেখানে হাজারো পারফিউম ছিটাবেন, ছিটাইতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না, সব হাওয়ায় উড়া যাবে। ওই কবরের ঘ্রাণই আপনার নাকে বাড়ি খাবে। হ্যাঁ, কসম খোদার, আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখার এলেম আছে। আমার এই নাকে বাড়ি খাওয়া আছে। আমি অ্যাড্রেস দিয়া দিই, যান কবরের নাম বলে দিতেছি। জাফর ইবনে আবু তালেবের কবরে যান, যায়েদ ইবনে হারেসার কবরে যান, আব্দুল্লাহ ইবনে রওয়াহার কবরে যান। আরে এরা তো উচ্চ মানের মানুষ। যান ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবরে যান, ওইখান থেকে সুগ্রাণ বাহির হইতেছে।